হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের সামনে অনেকগুলো ডলার পড়ে আছে। এই ডলারগুলো আপনাদেরকেই দেয়া হবে কানাডা গভর্নমেন্টের পক্ষ থেকে। বিশেষ করে চাইল্ড বেনিফিট আকারে এটা দেয়া হবে। যাদের চিলড্রেন রয়েছে তারা এই বেনিফিটগুলো পাবেন। 18 বছরের নিচে সকল চিলড্রেনরাই এখানে পেয়ে যাবেন। ইভেন যারা পড়াশোনা করতে কানাডায় আসছেন কিংবা ওয়ার্ক পারমিট নিয়ে কানাডায় আছেন, তাদের ফ্যামিলি সহ যদি কানাডাতে বসবাস করা হয়, তাহলে 18 মাস স্টে করার পরেই তারাও চাইল্ড বেনিফিটের জন্য আবেদন করবেন। তো 2026 সালে মূলত কানাডার চাইল্ড বেনিফিটটা ইনক্রিজ করে দেওয়া হবে। চাইল্ড বেনিফিট নিয়ে অনেকেই জানেন, অনেকেই জানেন না। নতুন যারা পার্মানেন্ট রেসিডেন্ট হোল্ডার হিসেবে কানাডাতে এন্ট্রি করবেন, তাদের সাথে সাথে জব হয়ে যায় এরকম কিন্তু না। অনেকটা সময় তাদের বসেই খেতে হয় বলা চলে। এখানে এসে সেটেল হতে, সব কিছুর সাথে অ্যাডজাস্ট করতে অনেকের 2-3 মাস, 4 মাস, 6 মাস সময় লাগে। তো এই সময়ে এসে আপনি যদি চাইল্ড বেনিফিটটা শুরু থেকে পান, পিআর হোল্ডারদের জন্য কিন্তু 18 মাস ওয়েট করতে হবে না। তারা এসেই এটার জন্য আবেদন করতে পারবেন। তো তারা যদি কিডস নিয়ে আসেন বিলো 18 এজ পর্যন্ত বা 18 এজ পর্যন্ত, তারা কিন্তু এটার জন্য আবেদন করতে পারবেন। তো আপডেট তথ্য নিয়ে মূলত আজকের এই আলোচনাটি সাজানো। আশা করছি অনেক ভাই বোনরা উপকৃত হবেন। যারা অলরেডি কানাডাতে আছেন তাদের জন্য বেনিফিটগুলো বাড়ানো হবে, কী পরিমাণে বাড়বে সেটাও জানতে পারবেন ইনশাল্লাহ। নিউ কানাডা চাইল্ড বেনিফিট ইনক্রিজ ইন 2026। এটা বাড়লে কী সুবিধা হবে, অসুবিধা হবে, কী কারণে এটা দরকার, সেটার একটা সামারি রয়েছে এই স্লাইডে। The CCB payment will be automatically adjusted for families who have filed their taxes on time. তো এই বেনিফিটগুলো পেতে হলে আপনাদের যেটা খুব জরুরি কাজ সেটা হলো ট্যাক্স ফাইল কমপ্লিট করা। আপনি যদি কানাডাতে আসেন, আপনার যে দেশে আছেন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে অনেকে ট্যাক্স না দিয়ে, অর্থাৎ ডিরেক্ট ট্যাক্স দেন না বা রিটার্ন থাকে না। তো কানাডাতে এসে কিন্তু আপনার ইনকাম করতে হলে এই ট্যাক্স ফাইল কিন্তু লাগবেই। এগুলো সবসময় আপডেট করে জমা দিবেন, অ্যাকচুয়ালটাই জমা দিবেন। কানাডা চাইল্ড বেনিফিট কি সেটা নিয়ে যদি আরেকটু বলি আমরা এখানে। দি কানাডা চাইল্ড বেনিফিট ইজ এ ট্যাক্স ফ্রি মান্থলি পেমেন্ট ডিজাইনড to help eligible families with the cost of raising children under the age of 18. 18 বছর নিচে যারা আছে তাদেরকে ট্যাক্স মুক্ত বেনিফিট দেওয়া হবে, অর্থাৎ যে পরিমাণ টাকা দেওয়া হবে সেটা থেকে গভর্নমেন্ট কোনো ট্যাক্স ডিডাক্ট করে রাখবে না। তো নিঃসন্দেহে এটা একটা ওয়েলকাম ইনকাম বা ওয়েলকাম বেনিফিট। It is administered by the Canada Revenue Agency and is one of the largest and most impactful social benefit programs in Canada. The amount of family receipts depends on several factors, including household income, the number of children, and the age of each child.